আমার পুরনো দিনের সাথী এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। কোতোয়ালিতে যখন আঁশ ছাড়ানো হচ্ছিল তখনই মিনমিন করে হলেও মুখে জয় বাংলা ধ্বনি শোনা গিয়েছিল। এরপরে যেই না রেজাল্ট আউট হলো, বালু দাদার কিডনি কিতকিত খেলতে শুরু করলো। মুখের মিষ্টতার রক্তে গোলযোগ বাঁধালো প্রবলভাবে। ঠিক কতটা মমতা লুকিয়ে থাকে বালুচরের বুকে? জেল খেটে তখন সবে নিজের এলাকায় ফিরেছে। হাওয়া বদলের মোড়কটা বালু বিরোধী হাওয়া তুলতে শুরু করেছে। তবুও ভ্রাতৃপ্রেম কমেনি ঘাসফুল সুপ্রিমোর। তিনি নিশ্চিত ছিলেন এই জেলযাত্রা গোটাটাই বিরোধী ষড়যন্ত্র। চালচুরি, কাঠচুরি সকলেই অবন ঠাকুরের ক্ষীরের পুতুলের মতো কাল্পনিক। 1998 সাল ডেনিলসনের মতো কংগ্রেসকে ডজ করে তৃণমূল গঠন করলেন মমতা। উত্তর 24 পরগনার মিডফিল্ড সামলেছিলেন দিদির ছায়াসঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক। 2001 সালে বিধায়ক হলেন নড়বড়ে তৃণমূলেরা। মতুয়া ভোট ব্যাংককে পকেটে রাখতে ঠাকুরনগরকে নিজের এপিসেন্টার বানিয়েছিলেন। বড়মার সঙ্গে মমতার ঘনিষ্ঠতা মঞ্জুল ঠাকুরকে রাজনীতির ময়দানে ঘাসফুলের প্রার্থী করে তোলার কৃতিত্ব জ্যোতিপ্রিয়র। 2021 সাল পর্যন্ত টানা 10 বছর খাদ্যমন্ত্রী ছিলেন বালু। এরপরই তাঁকে সরানো হলো বন দফতরে। কেন? তখন থেকেই কি কিছু আঁচ করেছিলেন মমতাময়ী দিদি? নিন্দুকদের মতে 2019 সালেই জ্যোতিপ্রিয়র শনির দশা শুরু হয়। তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় বড়মার পরিবারে ফাটল দেখা দেয়। সেই ফাটল দিয়েই মতুয়া ভোট ব্যাংকে নিজেদের অস্তিত্ব জানান দেয় পদ্মশিবির। অভিযোগ ছিল ভুরি ভুরি, কিন্তু দিদির স্নেহ কমেনি। এই তো বিধানসভার আগেও ভোট প্রচারে মমতা তার সততা আর কাজের খতিয়ান দিয়ে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। বালু আমার ফেভারিট ক্যান্ডিডেট। কারো কথা শুনে, কুৎসা শুনে, অপপ্রচার শুনে ভোট দেবেন না। আমার পুরনো দিনের সাথী এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। কিন্তু কোথা থেকে যে কি হইয়া গেল বোঝা গেল না। হাবড়া বিধানসভায় পা পিছলে পপাতোচ মমারোচ। গোটা রাজ্য জুড়ে সুনামি বয়ে গেল ঘাসফুলের বাগানে। ভাঙতে লাগলো তৃণমূল। কোনোভাবে টিকে থাকলো যে কজন, তার মধ্যেও ছিল বালু দ্য গ্রেট। কিন্তু নকল বুঁদিগড় রক্ষা করতে কুম্ভ হতে পারলেন না, ছাড়লেন সকল দায়িত্ব। মুখে যদিও বলেছেন দায়িত্ব ছেড়েছেন, কিন্তু মন জুড়ে রয়েছেন মমতা। কিন্তু সত্যিই কি তাই? বিরোধী দলনেতার সঙ্গে তার হঠাৎ বৈঠক অনেক সমীকরণ উস্কে দিচ্ছে। তবে কি জ্যোতি প্রকাশ হবে ঋতব্রত রাঙিনায়? এসব কুচুটা ভাবনাকে যদিও নস্যাৎ করেছেন জ্যোতিপ্রিয়, তার মন এখনও মমতাময়। তিনি দিনযাপনের জন্য পেনশন চালু করতে গিয়েছিলেন বিধানসভায়। কে যে কিভাবে পাল্টি খাবে তা স্বয়ং ঈশ্বর বুঝতে পারছেন না। মমতা কোন ছাড়। ক্যালকাটা নিউজ।